মোদের প্রতিদিন পালন করেন, মোরা ভুলব না, 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 না। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এই আমার বাইবেল। পিতা প্রভু যিশু নামে আমরা তোমার সাক্ষাতে উপস্থিত হচ্ছি। বাইবেল, পিতা পুত্র নামে আমরা তোমার সাক্ষাতে উপস্থিত হচ্ছি। এই আমার বাইবেল। এই আমার বাইবেল। বাইবেলের আমার প্রতিটি বাইবেল। বাক্য বাইবেলের প্রতিটি বাক্য প্রভু যিশুর রক্তে ডুবানো, প্রভু যিশুর রক্তে ডুবানো, এবং আমি আমি প্রভু যিশুর ক্রুশের দিকে তাকিয়ে আছি। প্রভু যিশুর ক্রুশের দিকে তাকিয়ে আছি। আমি দেখতে পাচ্ছি পিতা ঈশ্বর পিতা ঈশ্বর জগৎকে কতটা ভালোবেসেছেন জগৎকে কতটা ভালোবেসেছেন এবং তিনি তার প্রিয় পুত্র যিশুকে এবং তিনি তার প্রিয় পুত্র যিশুকে আমার জন্য দিয়েছেন, আমার জন্য দিয়েছেন, আমাদের জন্য দিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা আমরা সর্ব অবস্থায় সূচীকৃত হইলাম, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হইলাম, অভাব অনাটন থেকে মুক্ত হইলাম, সমস্ত অশান্তি থেকে মুক্ত হইলাম। পিতা প্রভু, আমি তোমার ধন্যবাদ করি যিশু নামে মহা ক্ষমতা, যে ক্ষমতা সমস্ত সময়ের বাইরে। আমরা মানুষ হিসাবে সময়ের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু তুমি সময়ের বাইরে। তাই তুমি আমাকে এক সেকেন্ডও লাগে না যে আমাকে সম্পূর্ণ সুস্থ করিতে পারো এবং করিয়াছো, আমাকে ধনী করিতে পারো এবং করিয়াছো, আমাকে সমস্ত অশান্তি থেকে মুক্ত করিয়াছো, আমি তোমার রাজ্যের জন্য ব্যবহৃত হইব, আমি চোখ খুলিয়া দেখিতেছি, উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে, যেমন অব্রাহাম দেখেছিলেন, আর তুমি তাকে সমস্ত দেশ দিয়েছিলে। আমি কল্পনায় দেখছি আমার সাহায্য সদাপ্রভু হইতে আসিয়াছে, এবং আমি সমস্ত আশীর্বাদ স্বর্গ থেকে নামিয়ে নিয়ে আসছি, কারণ তোমার বাক্য বলে তোমার আলোতে আমরা আলো দেখি, এবং তাই আমরা দেখতে পাচ্ছি আমাদের সমস্ত শরীরে, মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস হইল যিশু নামে। আমি বাক্য বিশ্বাস করি, বাক্য শ্রবণ করি, এবং আমার বিশ্বাস বৃদ্ধি পাচ্ছে, আমি তোমাতে বৃদ্ধি পাচ্ছি,
আমি তোমাতে বৃদ্ধি পাচ্ছি, তোমার কৃপাতেই বৃদ্ধি পাচ্ছি। তোমার কৃপাতেই বৃদ্ধি পাচ্ছি। আমার বলতে কোনো কিছু নাই, আমার বলতে কোনো কিছু নাই, যা তুমি আমাকে দিয়েছো। যা তুমি আমাকে দিয়াছো, সন্তান সন্ততি সন্তান সন্ততি বা আত্মীয় স্বজন বা বাবা মা, বা আত্মীয় স্বজন বা বাবা মা, ধন দৌলত, টাকা পয়সা, চাকরি, ধন দৌলত, টাকা পয়সা, চাকরি, সবই তোমারই দত্ত দান। সবই তোমারই দত্ত দান। তুমি আমাকে পালন করিতেছো। তুমি আমাকে পালন করিতেছো। তাই কৃতজ্ঞ হৃদয়ে তাই কৃতজ্ঞ হৃদয় পিতা প্রভু পিতা প্রভু যিশু নামে যিশু নামে আমি আমার অন্তর থেকে আমি আমার অন্তর তোমাকে প্রণাম জানাই। তোমাকে প্রণাম জানাই। তুমি দয়া করে তুমি দয়া করে যিশু নামে যিশু নামে গ্রহণ করো। গ্রহণ করো। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে যাও। আমেন, আমেন। আমেন, আমেন। আমরা যে রক্তের যে শক্তি, সেই রক্ত নিয়েই আগে কথা বলে নিই। আমরা দেখেছি যে প্রভু যিশুর রক্তের জন্য ইব্রিয় 13 অধ্যায় 20 পদ অনুসারে তিনি তার রক্তের জোরে পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাতে পেরেছে। বাক্য বলে রোমীয় 8 অধ্যায় 11 পদে যে রক্তের মধ্যে আত্মা থাকে, সেই আত্মা আমার মধ্যে আপনার মধ্যে আছে। সুতরাং আমাদের মর্ত দেহ মানে মর্ত দেহকে আপনাকে জীবিত করিবেন। কেন জীবিত করিবেন? তার জীবিত করিলেন কেন? তার কারণ হচ্ছে আদি পুস্তক 13 অধ্যায় 14-15 পদ। আদি পুস্তক 13 অধ্যায় 14-15 পদ। আদি পুস্তক তার 13 অধ্যায় 14 এবং 15 পদে বলছে, অব্রাম হইতে লোট পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই যে স্থানে তুমি আছো, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দৃষ্টিপাত করো। আর 13 পদে, সরি আমি 14 পদটা পড়েছি। সদমের লোকেরা অতি দুষ্ট ও সদাপ্রভুর না না বিরুদ্ধে না না অতি না, পাপিষ্ঠ ছিল। আমি তো তোমাকে 14 পদ পড়তে বলছি, 13 পদ বলছিলাম। আচ্ছা না, ঠিক আছে, 13 লাগবে না, 14। অব্রাম হইতে লোক পৃথক হইলে পর সদাপ্রভু অব্রামকে কহিলেন, চক্ষু তুলিয়া এই স্থানে যে তুমি আছো, এই স্থান হইতে উত্তর দক্ষিণে ও পূর্ব পশ্চিমে দেখো। মানে কি? কে বলতে পারেন? উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে দেখো। রক্সি, একটু ডিফিকাল্ট প্রশ্ন, এই জন্য রক্সিকে জিজ্ঞেস করছি। আনসারটা একটু ডিফিকাল্ট। সৌরভ, ক্লাস হচ্ছে, এমনি কাউকে আমি ছোট করতে চাই, এমনি এমনি বলছি। উত্তর দক্ষিণ পূর্ব ক্রস পশ্চিম, ক্রস ইটস এ ক্রস। Cross. প্রেজ গড। Amen. আপনি Cross. যখন ক্রুশের Amen. দিকে তাকান, তখন সমস্ত কিছু, ক্রুশে কি? ক্রুশে সেই রক্ত। থ্যাংক ইউ প্রতীক। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানে হচ্ছে ক্রুশের প্রতীক। এবং সেই ক্রুশে প্রভু যিশু, যে মুহূর্তে আপনি তাই দেখছেন, তখনই আপনি দেখতে পাচ্ছেন যে ক্রুশে কি সাধিত হয়েছে, কি হয়েছে। পবিত্র আত্মার সঙ্গে সঙ্গে আপনাকে মনে করিয়ে দিচ্ছে প্রভু যিশুর কার্য সকল। আমেন।
প্রভু যিশুর কার্য সকল। এবং 15 পদ বলে, কেননা এই যে সমস্ত দেশ তুমি দেখিতে পাইতেছ, ইহা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দেব। মানে কি? আমরা আজকে ক্রুশের মাধ্যমে কি দেখছি? ক্রুশের জন্য কি দেখছি? স্বর্গ। Yes, যেই স্বর্গ দেখছি, এই স্বর্গ যুগে যুগে তিনি আপনাকে, আপনার পরবর্তী বংশধরকে, আমাদের পরবর্তী বংশধরকে দিয়ে যাচ্ছেন, amen. Amen. দিয়ে Amen. দিয়েছেন। কেন? Amen. কেন? কেন দিয়েছেন? দেখেন, আমরা এখন যিহোশীয় পুস্তকে যাই। যিহোশীয় পুস্তকে আপনার 2 অধ্যায়, সেখানে কি বলছেন? যে এই রাহব নামে ব্যবসা ঘরে যিহোশীয় 2 জন চরকে পাঠালেন এবং তারা গিয়ে রাহব বেশ্যার ঘরে উঠল। ঈশ্বর কাউকে তুচ্ছ করেন না। এই রাহব বেশ্যার ঘরে উঠলো এবং তারপরে সেই রাহব বেশ্যা যখন তাকে বাঁচালো, 11 পদে বলছে, আর শুনিবা মাত্র আমার হৃদয় গলিয়া গেল। 10 পদ থেকে পড়ো, 10, 11, 10, 11, 12। কেননা মিশর হইতে তোমরা বাহির হইয়া আসিলে সদাপ্রভু তোমাদের সম্মুখে কি প্রকারে সুখসাগরের জল শুষ্ক করিয়াছিলেন, এবং তোমরা জর্দনের ওপারস্থ সিহন ও ওগ নামে ইমোরীয়দের 2 রাজার প্রতি যাহা করিয়াছ, তাহাদিগকে যে নিঃশেষে বিনষ্ট করিয়াছ, তাহা আমরা শুনিলাম। আর শুনিবা মাত্র আমাদের হৃদয় গলিয়া গেল। তোমাদের হেতু কাহারও মনে সাহস রহিল না, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু উপরিস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে ঈশ্বর। অতএব এখন বিনয় করি, তোমরা আমার কাছে সদাপ্রভুর নামে দিব্য করো। আমি তোমাদের উপরে দয়া করিলাম, এই জন্য তোমরাও আমার পিতৃকুলের উপরে দয়া করিবে এবং একটি সত্য চিহ্ন আমাকে দেও। আমেন। তোমরা দয়া করবে কেন? আপনি শুনতে পেয়েছেন প্রভু যিশুর কথা, আপনার মন গলে গেছে। আচ্ছা, যে ভদ্রলোক একদিন জানতে চেয়েছিলেন ট্রি অফ লাইফ আর মানে সেন্স নলেজ, উনি কি আছেন নাকি আজকে? আমি জানি না, আমি যদি আছি। থাকেন তাহলে আছেন। কেন গলে গেছে? কারণ ঈশ্বর প্রথমে এদন উদ্যানে প্রথম 2টো গাছ লাগালেন। একটা হচ্ছে ট্রি অফ লাইফ। আদম যদি ট্রি অফ লাইফের ফল খেত, তাহলে আদম আর আমাদের আর কোনো দরকার ছিল না, আদম পর্যন্তই শেষ হয়ে যেত। কিন্তু ঈশ্বর, তিনি সর্বজ্ঞ, তিনি জানেন যে সদাসৎ জ্ঞান বৃক্ষটা যে দিয়েছে, সদাসৎ জ্ঞান বৃক্ষের এই জন্য দিয়েছে যে ওটা থাকবে, কিন্তু ওটা খেলে মানা করলেন খেও না। কারণ ঈশ্বর যদিও পরিবার চেয়েছেন, কিন্তু ঈশ্বর সব জানেন যে মানুষ পাপ করবে। তাই প্রভু যিশু পৃথিবী সৃষ্টির পূর্বে মারা গেছে। কোথায় আছে? প্রকাশিত বাক্য 13 অধ্যায় 8 পদ, ইংলিশ বাইবেল, দ্য ল্যাম্ব ওয়াজ স্লেইন বিফোর দ্য For the creation ফাউন্ডেশন of অফ the দ্য world. ওয়ার্ল্ড, বিফোর দ্য ফাউন্ডেশন অফ দ্য ওয়ার্ল্ড। তখন প্রভু যিশু যদি আদম না পড়তো, তাহলে আদম হবা না পড়লে প্রভু যিশু শুধু সৃষ্টিকর্তা হিসেবে মুকুট পরে বসে থাকে। স্বর্গদূতরা ঈশ্বরের প্রশংসা করে,
কিন্তু পরিত্রাণের প্রশংসা করে না, পাপের ক্ষমার প্রশংসা করে না, তাদের ওগুলো দরকার নাই, তাদের সুস্থতার প্রশংসা করে না, তারা দশমাংশ দেয় না, তারা অগ্রিমাংশ দেয় না, তারা কোনো কিছু দেয় না, তারা প্রভু যিশুর রক্তের মূল্য বোঝে না। এই কারণ এই যে আদম খেলো, ফল খেলো, খেয়ে সে এই গাছটার সদাসৎ জ্ঞান বৃক্ষ, যেখান থেকে আজকে আমাদের এই যে জ্ঞানটা এসছে, আপনি না দেখলে কোনো কিছু বিশ্বাস করতে চান না। যেমন গতকাল কণিকা দেবনাথ আছে নাকি? কণিকা দেবনাথ আছে? নাই, আজকে নাই। যেমন এখানে হচ্ছে যে বিশ্বাস করাটা মুশকিল হয়ে যাচ্ছে, যে আগে দেখতে চাই যে ব্লাড রিপোর্টটা ভালো হবে, তারপরে প্রভুর ধন্যবাদ। একটু ভিতরে ভিতরে একটু সন্দেহ, এইগুলো আসলো এই সদাসৎ জ্ঞান বৃক্ষের থেকে। কিন্তু প্রভু যিশু কি করলেন? এই ক্রুশটা একটা সেই গাছটাকে তিনি সদাসৎ জ্ঞান বৃক্ষটাকে জীবন বৃক্ষে পরিণত করে তার রক্ত দিয়ে আমাদের সমস্ত পাপ অপরাধ ধৌত করে তিনি তাই করলেন। আর এইটাই অব্রাহাম দেখলো, যেটা আমি আদি পুস্তক 13 অধ্যায় পড়লাম। অব্রাহামকে ঈশ্বর বললেন, তুমি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দেখো। যেই দেখলো উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, মানে সাইন অফ ক্রস। আমেন। আর এই ক্রুশ যেই দেখলো, তখন অব্রাহামের বংশ বৃদ্ধি হলো। অব্রাহামের সমস্ত বংশকে তিনি রক্ষা করছেন। তিনি চান আমরা অব্রাহামের বংশ, আপনি এবং আপনার আমাদের পরিবার বংশে আমরা বাঁচি। যেটা আমরা দেখছি যিহোশীয় পুস্তকে, যে রাহব বেশ্যা, কিন্তু ঈশ্বর তাকেও অগ্রাহ্য করলেন না, কিন্তু সেও শুনলো ঈশ্বরের কথা। যেটা আমরা দেখলাম যিহোশীয় পুস্তক 2 অধ্যায় 11 পদে বলছে, আমাদের হৃদয় গলিয়া গেল, কেননা তোমাদের ঈশ্বর সদাপ্রভু, উপরস্থ স্বর্গে ও নিচস্থ পৃথিবীতে ঈশ্বর। এবং তখন বললো, আমাকে একটা চিহ্ন দাও যে তুমি আমাকে আমার বংশকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে তারা চিহ্ন যে দিল, কি দিল? 18 পদ। তুমি যে বাতায়ন দিয়া, বাতায়ন মানে হলো জানলা, সেই বাতায়ন দিয়ে আমাদেরকে নামাইয়া দিলে, আমাদের এই দেশে আসিবার সময় সেই বাতায়নে এই সিন্দুর বর্ণ সূত্র নির্মিত রজ্জু বাঁধিয়া রাখিবে, এবং তোমার পিতামাতা ও ভ্রাতৃগণ এবং তোমার সমস্ত পিতৃকুলকে তোমার গৃহে একত্র হইবে। এবং তারপরে পড়বেন যে ও আর সকলে রক্ষা পাবে। পড়ো তো একটু, 18 পদ থেকে পড়বো। 18 আর 19 পদ পড়ো। দেখো, তুমি যে বাতায়ন দিয়া আমাদিগকে নামাইয়া দিলে, আমাদের এই দেশে আসিবার সময় সেই বাতায়নে এই সিন্দুর বর্ণ সূত্র নির্মিত রজ্জু বাঁধিয়া রাখিবে, এবং তোমার পিতামাতা ও ভাতৃগণ এবং তোমার সমস্ত পিতৃকুলকে তোমার গৃহে একত্র করিবে। তখন এইরূপ হইবে, যে কেউ তোমার গৃহদ্বার হইতে বাহির হইয়া পথে যাইবে, তার রক্তপাতের অপরাধ তাহার মস্তকে বর্তিবে, এবং আমরা নির্দোষ হইব। কিন্তু যে কেউ তোমার সহিত গৃহ মধ্যে থাকে, তাহার উপরে যদি কেউ হস্তার্পণ করে, তবে তাহার রক্তপাতের অপরাধ আমাদের মস্তকে বর্তিবে। আমেন। আমরা যখন ঈশ্বরের ঘরের মধ্যে আছি, ততক্ষণ আপনার রক্তপাত হবে না। কেন হবে না? কারণ সিন্দুর বর্ণ রজ্জু, সাইন অফ ব্লাড। আমেন। সাইন অফ ব্লাড, এই ব্লাডটা দিয়া আছে বলে রক্ষা আমেন। পাবো। কোথায় পাবো আরো? চলেন আমার সঙ্গে যাত্রা পুস্তক 12 অধ্যায়। যাত্রা পুস্তক 12 অধ্যায় কি বলেছে? যে যখন আমি এই রক্ত দেখব, তখন শয়তান তোমার উপরে আসবে না। যাত্রা 12 অধ্যায়
13 পদ। যাত্রা 12 অধ্যায় 13 পদ। অতএব তোমরা যে যে গৃহে থাকো, তোমাদের পক্ষে ওই রক্ত চিহ্ন স্বরূপে সেই সেই গৃহের উপরে থাকিবে। তাহাতে আমি যখন মিশর দেশকে আঘাত করিব, তখন সেই রক্ত দেখিলে তোমাদিগকে ছাড়িয়া অগ্রে যাইব, সংহারের আঘাত তোমাদের উপরে পড়িবে না। আমেন। আপনি ঈশ্বরের ঘরে আছেন। দাউদ কি বলেছেন? আমি তোমার গৃহে চিরদিন বসতি করিব। বসতি করিব। এবং তোমার গৃহে কি থাকবে? এই যে আমাদের পৃথিবীতে আপনি যখন উত্তরে দেখছেন, দক্ষিণে দেখছেন, পূর্বে দেখছেন, পশ্চিম দেখছেন, মানে আপনি ক্রুশ দেখছেন। আপনি যখন দাঁড়াচ্ছেন, আপনি যখন এরকম করছেন, আপনি নিজে ক্রুশ হয়ে যাচ্ছেন। আপনি যিশুকে বহন করছেন। আমেন। যিশু সেই ক্রুশে এখন নাই, কিন্তু তিনি উঠেছেন, তিনি এখন আপনার অন্তরে বাস করেন এবং আপনাকে তিনি যোগ করে দিয়েছেন স্বর্গের সঙ্গে। এই যে মাইনাস সাইনটা, এইটা আর দরকার নেই, কিন্তু প্লাস সাইন, স্বর্গের সঙ্গে আপনি যুক্ত হয়েছেন। এবং এই রক্ত আপনি যখন বিশ্বাস, সবকিছু বিশ্বাস, আপনি যখন অ্যাপ্লাই করছেন আপনার ঘরে, যিশু নামে অ্যাপ্লাই করছেন, তার মানে ওই যে সদাসৎ জ্ঞান বৃক্ষ জীবন বৃক্ষে পরিণত হইল। এই কারণ আপনি, আপনার বিশ্বাস বেড়ে গেল। আপনি এখন আর দেখতে চান না। আপনি দেখছেন যে আপনার হয়তো ব্যথা আছে, আপনি দেখছেন যে আপনার হয়তো কোনো অসুবিধা আছে, আপনি ওই দিকে দেখছেন না। আপনি যত যিশুকে দেখছেন, ততই দ্বিতীয় করন্থীয় অনুসারে উই আর ট্রান্সফর্মিং ফ্রম প্রতি দ্বিতীয়, যে উই আর ট্রান্সফর্মিং, ইংলিশ বাইবেলে পড়ো, ফ্রম গ্লোরি টু গ্লোরি। যদি তুমি জানো যে কোন জায়গায়, তাড়াতাড়ি নাকি সৌমিক তুমি দ্বিতীয় পারলে পড়ো। করিন্থীয় 3:20। 3:20। 18, সরি 18। না, হ্যাঁ 20 হবে না, 18। হ্যাঁ, উই আর ট্রান্সফর্মিং, বিহোল্ডিং জিসাস। যত আপনি যিশুকে দেখছেন, আপনি যিশু সম্বন্ধীয় প্রচার যদি না শোনেন, মানে কোনো প্রচার, আমি আরেকবার বলেছিলাম, যদি কোনো প্রচারে যিশু সম্বন্ধীয় প্রচার যদি 95% না থাকে, কাজে হবে না। আপনি ওই প্রচার শোনেন, এই জন্যই যিশু বলছেন কিরূপে শোনো, যেখানে যিশুর, কারণ যিশু ইজ দ্য সেন্ট্রাল। আমেন। আপনি যে কোনো জায়গায় যান, যিশু ছাড়া যদি কেউ প্রচার করে, আমি আমি হলে কি করতাম? আমি সেখান থেকে উঠে আসতাম। আমি ওই প্রচার শুনি না, কারণ ওইটা আমাকে, কারণ আপনি যে কোনো কথা শুনবেন, সেইটা আপনাকে ইনফ্লুয়েন্স করবে। যিশু এবং যিশুর রক্ত, যার গুণে আজকে আমরা স্বর্গে আমাদের নাম লেখা হয়েছে, আর সেই প্রচার যদি আমি না শুনি, তাহলে আমি অনুগ্রহের প্রচার শুনি না। আমি অনুগ্রহের প্রচার শুনি না, কারণ যিশুর রক্তই আমাকে অনুগ্রহ দান করিয়াছে। আমেন। পড়বো ওটা, কোনটা? ওই গ্লোরি হ্যাঁ, টু গ্লোরি। হুম। But we all, with unveiled face, beholding as in a mirror the glory of the Lord, are being transformed into the same image from glory to glory, just as ইনটু দ্য by সেম the ইমেজ। আপনি যত যিশুকে দেখছেন, নিজের ভিতরে দেখছেন, চোখ বন্ধ করলে অব্রাহামকে বলছে তুমি চোখ দৃষ্টিপাত করিয়া দেখো। আপনি যত চারিদিকে দৃষ্টিপাত করছেন, আজকে আপনাকে ঈশ্বর বলছেন, যেহেতু আমরা অব্রাহামের বংশধর, অব্রাহাম তোমার বাবা করেছে, তুমিও করো, জগতের বাবা। আপনিও করছেন। কি করছেন? উত্তর দক্ষিণ শুধু ক্রুশ দেখছেন, প্রভু যিশুকে দেখছেন। আপনি স্মরণ করছেন যে আপনার মধ্যে যিশু বাস করেন। আপনি স্মরণ করছেন আপনি নিজে যিশুকে বহন করছেন। আপনি যখন হাঁটছেন, আপনি যখন এক্সারসাইজ করছেন, আপনি ক্রুশ এবং আপনি যিশুকে বহন করছেন। সেই যে সদাসৎ জ্ঞান বৃক্ষ আজকে আপনার জন্য জীবন বৃক্ষে পরিণত হইল। জীবন বৃক্ষে কোনো অবিশ্বাস বলতে কোনো জিনিস নাই, Amen. আজকে আপনার
আমেন। কারণ Jesus Christ himself is our perfect spotless lamb. আপনার ওল্ড কভেনেন্টে আমরা জানি যে লেবীয় পুস্তকে, আমরা এখনো দেখি নাই, আমি জানি আপনারা অপেক্ষা করছেন যে 5টা ইসের শেষ করব একদিন, কিন্তু রক্তের শক্তি এত বেশি পাওয়ারফুল বর্তমান নিউ টেস্টামেন্টে আমাদের। আপনি যদি রক্ত বোঝেন, আপনার 100% প্রবলেম সলভ, 99% না। আপনি যদি রক্ত বুঝতে পারেন, আপনি যদি ক্রুশ বুঝতে পারেন, আপনি যদি ক্রুশ বুঝতে পারেন, রক্ত বুঝতে পারেন, যিশুকে বুঝতে পারেন, আপনার প্রবলেম বলতে জগতে যত প্রবলেম থাকুক না কেন, ইট ইজ ওভার। ইট ইজ ওভার। আমিন। রক্তের শক্তি যত বুঝতে পারবে, আপনি উঠে দৌড়াবেন। দেখেন কি কি হবে আপনার ব্যাপার। যিশাইয়া 40 অধ্যায়, এটা ইংলিশ বাইবেলে পড়লে বোধহয় বেশি ভালো। যিশাইয়া 40 অধ্যায়, উনত্রিশ 30 পদ। ইসাইয়া 40 অধ্যায় তার 29 এবং 30 পদ। He gives power to the faint and weary, and to him who has no might, he increases strength, causing it to multiply and making it to abound. Even youths shall faint না, and এই be ট্রান্সলেশন ভালো না। এটা কোন ট্রান্সলেশন প্রথম যাই না। amplified classic. না না না, সবকিছু অ্যাম্পলিফাইড ক্লাসিক তো না। এগুলোর জন্য বাইবেল ভালো করে দেখতে হবে। এটা কিং জেমস পড়ো। তিনি ক্লান্ত, আচ্ছা আমি বাংলায় পড়ছি। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। দাঁড়াও, তুমি এই করো না, আমি আমি বুঝিয়ে দিচ্ছি ইংলিশ বাইবেলে কি আছে। তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন। আপনি হয়তো চলছেন, আপনার আজকে হয়তো একটা কোনো সব প্রবলেম এসছে, আপনার হেলথ প্রবলেম হচ্ছে বা কোনো প্রবলেম হচ্ছে, কোনো কিছু হচ্ছে, তিনি আপনাকে শক্তি দিচ্ছেন। কেন? আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দেখছেন, ক্রুশ দেখছেন, যিশুকে দেখছেন। কি হবে শক্তি দিলে? আপনার শক্তি নাই, আপনি উঠতে পারেন না বিছানা থেকে, আপনাকে তিনি শক্তি দিচ্ছেন। কি হবে? যে তরুণেরা ক্লান্ত হয়, তরুণেরা ক্লান্ত শ্রান্ত হয়, যুবকেরা স্খলিত স্খলিত হয়, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে। আমরা যিশুর জন্য অপেক্ষা করছি, তাহলে কি হবে? তাহারা উত্তরোত্তর নতুন শক্তি পাবে। আমাকে যখন আমি 2017 সালে আমি যখন মানে এখানে একটা এক্সারসাইজ হিসেবে প্রায় কত মানে 1 ঘন্টার উপরে করছিলাম, মানে খুব জোরে জোরে আপনার ক্রস ট্রেইনার বা ইলেকট্রিক্যালস করেছিলাম। আমার পাশে প্রভু যিশু এসে হেসে বললেন, দেখো আমি তোমাকে কতটা শক্তি দিচ্ছি। আজও সেই শক্তি বজিয়ে রেখেছে। এখনো আমি ইলেকট্রিক্যালস করলে মিনিমাম 72 মিনিটস করতে পারি, মিনিমাম, ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম আই ক্যান গো মোর। ট্রেডমিল করলে আই ক্যান গো ইভেন 100 মিনিটস, an hour and 40 minutes, and with full incline, মানে পাহাড়ের উপরে হাঁটা। হাউ মাচ মোর স্ট্রেংথ হি ইজ গিভিং ইট টু। এবং কি হবে দেখেন, যাহারা সদাপ্রভু তাহারা উত্তরোত্তর, তাহারা ঈগল পক্ষী ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠবে, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। এটা এই জন্য বাংলা বাইবেলে বোঝায় না, ওখানে ইংলিশ বাইবেলে আছে যে দে উইল মাউন্ট আপ লাইক ইগলস। ইজ দ্যাট কারেক্ট? আছে? Yes. Yes, mount Yes, up with yes. wings like come up, eagles. come up, mount up like eagles. What does it mean? আপনি আগে ফ্লাই করবেন, তারপরে দৌড়াবেন, তারপরে হাঁটবেন। নর্মাল কি করে? আগে হাঁটে, প্লেন আগে হাঁটে,
তারপরে দৌড়ায়, তারপরে ফ্লাই। আপনি ঈশ্বরের অপেক্ষা করছেন, ইউ উইল ফ্লাই ফাস্ট। আমেন। 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 আপনার কোনো হবে না, আমার হয় না, আপনার হবে না, হ্যাঁ হ্যাঁ কিচ্ছু না। মেডিকেল সায়েন্স বলে আপনি যদি মানে যখন মানে মানে ইন্টেন্স এক্সারসাইজ করছেন, আর তখন যদি আপনি ভালো করে কথা বলতে পারেন, দ্যাট মিনস ইউর স্ট্যামিনা ইজ কোয়াইট গুড, ইউর স্ট্যামিনা ইজ কোয়াইট গুড। আমেন। So that's what we want. You first fly because of the blood, because of the cross. আমেন। কেউ আমেন বলে না, কেউ ফ্লাই করতে চায় না। ওকে, আমেন। Yes. Amen. you want to walk, there you walk. But I want I want to fly. Even youth, যুবকরা হয়তো ক্লান্ত, টায়ার্ড হয়ে যায়, এইবার খুলে দিছে। যুবকরা টায়ার্ড হয়ে যায়, আপনি টায়ার্ড হবেন। আমেন। আপনি যদি 10 মাইলও হাঁটেন, আপনি আমেন। টায়ার্ড হবেন। That's আমেন। not because আমরা সদাপ্রভুর ক্রুশে গৃহে জীবিত বসতি করি। করি, আমরা ক্রুশের মধ্যে আছি, আমরা রক্তের মধ্যে আছি। এই রক্ত আমরা প্রতিদিন অ্যাপ্লাই করছি, এবং এই রক্ত অ্যাপ্লাইয়ের জন্য আমরা শক্তি পাচ্ছি। সর্বদা শক্তিশালী। ইব্রিয় 13 অধ্যায় 12 পদ, ইব্রিয় 13 অধ্যায় 12 পদ। এই কারণ যিশু নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত পুরোদ্বারের বাইরে মৃত্যুভোগ করিলেন। Somebody read it in English. Outside gate. Hebrews 13:12, King James. King James. Therefore Jesus also, that he might sanctify the people with his own blood, suffered outside the gate. Amen. Outside the gate. Outside the gate মানে কি? গেটে কি হয়? গেটে কি হয়? দেখছি আমি দ্বিতীয় বিবরণ, দ্বিতীয় বিবরণ 16 অধ্যায়, Deuteronomy 16 verse 18। তোমরা ঈশ্বর সদাপ্রভু তোমার সকল বংশানুসারে তোমাকে যে সমস্ত নগর দিবেন, সেই সকল নগরের দ্বার দেশে তুমি আপনার জন্য বিচার কর্তৃগণ ও শাসন কর্তৃগণ নিযুক্ত করিবেন। The law is there outside the gate. Outside the gate কি আছে? দ্বিতীয় Law, বিবরণ, বিচার, judgment. Yes, please. দ্বিতীয় বিবরণ কত? দ্বিতীয় বিবরণ 16 অধ্যায় 18 পদ। 16 অধ্যায় 18 পদ। এই কারণ, বিকজ গেট, একটা বাড়িতে কি থাকে? প্রথমে থাকে একটা গেট, পরে থাকে দরজা। প্রভু যিশু বললেন যোহন 10 অধ্যায়, আমি দরজা। বাংলা বাইবেলে বোঝা যাবে না, দ্বার দেশ ইত্যাদি ইত্যাদি, অনেক ট্রান্সলেশন। একমাত্র বোধহয় কিং জেমস সৌরভ স্যার বা প্রতীক ফাইন্ড আউট করো, ইটস এ ডোর। ডোর, ডোর হলো মেইন জায়গা যেখান থেকে আপনি ঘরে ঢুকছেন। আর আপনার এই জন্য আপনাকে পবিত্র করার জন্য, আপনার দৃষ্টি ক্রুশের দিকে নিবদ্ধ করার জন্য, রক্তের দিকে নিবদ্ধ করার জন্য। এই কারণ ইব্রিয় 13 অধ্যায় 12 পদ, যিশু নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার জন্য। আপনি পবিত্র, তার মানে কি? আপনি সেপারেটেড। যিশু বলেছেন আমি জগতের না, আপনিও জগতের না। কেন? ইউ আর সেপারেটেড টোটালি ফ্রম দ্য ওয়ার্ল্ড। কেন? পবিত্র মানেটা কি মনে আছে? মার্ক সেপারেট। পবিত্র মানে হচ্ছে আমার এই শার্টটা আমার জন্য পবিত্র। কেন? আমার এই শার্টটা অন্য কেউ পরবে না।
আমার এই জুতাটা আমার জন্য পবিত্র, আপনার জুতাটা আপনার জন্য পবিত্র। মার্ক সেপারেট। আপনি, আমরা কমপ্লিটলি পিতা ঈশ্বরের অনুগ্রহে প্রভু যিশুর জন্য পৃথক। আমেন। এই জন্য আপনার মনোনীত বংশ, আমেন এই জন্য আপনাকে তিনি মনোনীত করেছেন, এই জন্য তিনি আপনার নাম স্বর্গরাজ্যে লিখেছেন। এই জন্য আপনি যা কিছু করেন, রক্ত অ্যাপ্লাই করেন, সঙ্গে সঙ্গে আপনার জন্য কাজ হচ্ছে। আমেন। আমেন হালেলুয়া আমেন বুঝতে পেরেছেন? আমেন আমেন আপনি দরজায় দাঁড়িয়ে আছেন, যিশুর সঙ্গে দাঁড়িয়ে আছেন। যোহন 10 অধ্যায়, পড়ো না কেউ, সামবডি। But আই এম he, দ্য ডোর। but he who enters by the door is the shepherd of the sheep. ইজ দ্য শেপার্ড, উচ্চারণ ঠিক হয় না, ইজ দ্য শেপার্ড অফ দ্য শিপ। মানে আপনি তাইলে যদি আপনি দরজা দিয়ে ঢোকেন, তাহলে আপনি মেষপালকের, আপনার জন্য গীতসংহিতা 23, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, এইটা প্রযোজ্য হবে। বাইবেলে তো সকলের জন্য লেখা আছে, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হবে না, হালেলুইয়া, ধন্য যিশু, সবাই আমরা বলি। কিন্তু কেন হয় না? কেন তাইলে আপনি গরিব থাকেন? কেন আপনি গরিব থাকেন? কারণ আপনি গরিব থাকবেন না। আপনি কোন খ্রিস্টিয়ান গরিব থাকতে পারে না। বিশ্বাস করেন? যারা বিশ্বাস করেন Amen, সত্যি amen. কথা বলেন তো। আমেন আমেন Amen. Yes. আপনি গরিব আছেন, শুধু আপনি জানেন না। ইয়েস যেখানে দ্বিতীয় বিবরণ 28 অধ্যায় বলছে তোমার গোলাঘর পূর্ণ থাকবে, তুমি বাইরে যাওয়ার সময় আশীর্বাদ পাবে, ঘরে ঢোকার সময় আশীর্বাদ পাবে, গীতসংহিতা 100 নানা প্রকার দ্রব্য খাদ্য থাকবে। আপনি আপনার মতন রিচ, আপনি হয়তো বিল গেটস না, কারণ বিল গেটস ওই টাকা দিয়ে কি করবে জানে না, মানে $1 ট্রিলিয়ন দিয়ে কি করবে হি ডাজ নট নো। কিন্তু ইউ আর সো কমফোর্টেবল। রিচ মানে হলো ল্যাভিশ রিচ না, যার নাকি মনে করেন $300 মিলিয়ন আছে, কি হয়েছে? কিচ্ছু হবে না। কিন্তু আপনার বাড়িতে সর্বপ্রকারের আশীর্বাদ থাকবে যদি আপনি যিশুর রক্তকে বুঝতে পারেন, আপনি যিশুর ঘরে বাস করেন। আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে যে কোনো জায়গায় তাকাচ্ছেন, যত পৃথিবীতে ফ্যামিন আসুক, আপনার প্রমোশন নর্থ থেকে আসবে। গীতসংহিতা কত 72 বোধহয় 6, তাই না সৌমি? 72 or 75, something like that. 75. 75, 6 প্রমোশন আসছে। Not from the east, not from the south, not from the west, but ওইটা fill in the gaps করতে বলেছে, from the north. And Amen. that's where বাইবেল স্কলাররা বলে সেখানে স্বর্গ। আপনাকে এইভাবে ঈশ্বর আশীর্বাদ করতে চাচ্ছে। আপনি যদি বিশ্বাস করেন, যে বিশ্বাস করে তাহার পক্ষে সকলই সাধ্য, যিশু বললেন মার্ক 9 অধ্যায়। আপনি বিশ্বাস করেন, আপনি যদি বিশ্বাস করেন তাহলে কি করতে হবে? আমি বিশ্বাস করিলাম তাই কথা কহিলাম, আপনাকে মুখ দিয়ে বলতে হবে আমার ভান্ডার। আপনার হয়তো মনে করেন চাল আছে 1 মণ, আমার বাড়িতে সারা বছরের চাল থাকবে, আমার বাড়িতে ডাল থাকবে, আমার বাড়িতে তেল লবণ যা দরকার তা থাকবে, আমার বাড়িতে মাছ মাংস থাকবে, আমার সন্তানেরা আশীর্বাদ প্রাপ্ত, আমার সন্তানেরা সব সময় বড় হবে, আমরা তারা প্রভুর কাছে শিক্ষা পাবে। বাইবেল কোট করে। আমেন হালেলুয়া আমেন রক্ত দ্বারা আমি আবৃত, আমি যিশুর রক্ত তার উপরে আরোপ করি। আমেন আমেন আমরা প্রশংসা করতে পারি এই রক্তের জন্য। আপনি দেখেন এই যে আপনি যে পবিত্র হলেন, আপনি যে পাপ মুক্ত হলেন, আপনি যে পাপ করবেন না, কেন করবেন না? বিকজ অফ ইব্রিয় 13 অধ্যায় 12 পদ। তিনি ওই গেটের বাইরে বিচার যেখানে হবে, আপনি বিচারের বাইরে চলে গেছেন। গেটে বিচার হয়,
কিন্তু আপনি আর বিচারের মধ্যে দাঁড়াবেন না। আমরা যখন শেষ বিচার দিনে দাঁড়াবো, সকলকে দাঁড়াতে হবে। বাইবেল বলে 1 করিন্থীয় 4 অধ্যায় কি, আপনি প্রশংসা পাবেন। আমেন। 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 এখানে কি বলেছে 1 করিন্থীয় 4 অধ্যায়? দেখো, মানে বাইবেল ভালো জানলে হয় কি, যে প্রচার করতে সুবিধা হয় যখন প্রচার করি। আবার যখন 4:5 পড়। হ্যাঁ, পড়ো পড়ো পড়ো। আর তৎকালে ওইটুকু পড়ো। আর তৎকালে প্রত্যেকজন ঈশ্বর হইতে আপন আপন প্রশংসা পাইবে। আমেন। প্রত্যেকজন, দ্যাট ইনক্লুডস ইউ, দ্যাট আমেন। ইনক্লুডস মি। আমেন। আমেন। আপনাকে, আমেন। আপনি চিন্তা করতে পারেন ঈশ্বর আপনার প্রশংসা করবেন, ঈশ্বর আপনার বিচার করবেন না, বিকজ অফ দ্য ব্লাড। আপনি জানেন যে এই ব্লাড অ্যাপ্লাই করলে আপনার ঘুম ঠিক মতন হবে, আপনি এই ব্লাড অ্যাপ্লাই করলে আপনার সমস্ত কিছু হবে। আমরা সকলে বলি, আমি অবশ্য ইংরেজিতে লিখেছি, কিন্তু প্রভু বলেন আমার সঙ্গে, প্রভু আমি এইটা প্রার্থনা করছি, কিন্তু এখন প্রভু আমি তোমার ধন্যবাদ করি, প্রভু আমি তোমার ধন্যবাদ করি প্রভু যিশুর রক্তের জন্য। প্রভু যিশুর রক্তের জন্য আমি এই রক্তের উপরে দাঁড়িয়েছি, আমি এই রক্তের উপরে দাঁড়িয়ে আছি। আমি ঘোষণা করিতেছি, আমি ঘোষণা করিতেছি, আমি পাপ, শয়তান এবং তার সমস্ত এজেন্টের উপরে, শয়তান এবং তার সমস্ত এজেন্টের উপরে প্রভু যিশুর রক্তের জন্য আমি বিজয়ী। প্রভু যিশুর রক্তের জন্য আমি বিজয়ী। আমি প্রভু যিশুর রক্ত আমার উপরে আরোপ করি, আমার পরিবারের উপরে আরোপ করি, আমার আমি প্রভু সন্তান যিশুর রক্ত সন্ততির উপরে আরোপ করি, আমার উপরে, আমার পরিবারের উপরে, আমার সন্তান সন্ততির উপরে আরোপ করি, আমার বাড়ির উপরে, আমার বাড়ির উপরে, আমার ব্যাংকের উপরে, আমার ব্যাংকের উপরে, আমার গাড়ির উপরে, আমার গাড়ির উপরে, আমার যা কিছু প্রভু দিয়েছেন আমার যা কিছু প্রভু দিয়েছেন তার উপরে তার উপরে প্রভু যিশুর রক্ত আরোপ করি। প্রভু যিশুর রক্ত আরোপ করি। আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি আমার বডির উপরে, আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি আমার বডির উপরে, মাথা থেকে পা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত। আমি প্রভু যিশুর রক্ত দ্বারা, আমি প্রভু যিশুর রক্ত দ্বারা নিজেকে ভিজিয়ে নিই, নিজেকে ভিজিয়ে দিই। প্রভু যিশুর রক্তের জন্য, প্রভু যিশুর রক্তের জন্য সমস্ত শয়তানের শক্তি সমস্ত শয়তানের শক্তি প্যারালাইজড হয়ে গেল। প্যারালাইজড হয়ে গেল। আমি প্রভু যিশুর রক্ত, আমি প্রভু যিশুর রক্ত ঢাল রূপে, ঢাল রূপে যে কোনো অপোজিশন আমার জীবনে আসুক, যে কোনো অপোজিশন আমার জীবনে আসুক তাকে প্রতিহত করিবে, তাকে প্রতিহত করিবে। প্রভু যিশুর রক্তই করিবে, প্রভু যিশুর রক্তই করিবে, প্রভু যিশুর নামেই করিবে। প্রভু যিশুর নামেই করিবে। কারণ প্রভু যিশুর রক্ত আমার ঢাল, কারণ প্রভু যিশুর রক্ত আমার ঢাল। প্রভু যিশুর রক্তের জন্য প্রভু যিশুর রক্তের জন্য আমি সমস্ত আমি সমস্ত সেন্স নলেজের চিন্তাকে সেন্স নলেজের চিন্তাকে প্রসারোপিত করি। আমি প্রভু যিশুর রক্তের জন্য, আমি প্রভু যিশুর রক্তের জন্য বিশ্বাস দ্বারা চলি। বিশ্বাস দ্বারা চলি। যা দেখা যায় তা দেখি না, যা দেখা যায় তা দেখি না। আমি প্রভু যিশুর দিকে তাকিয়ে থাকি, আমি প্রভু যিশুর দিকে আমি তাকিয়ে পিতা থাকি। ঈশ্বরের দিকে তাকিয়ে থাকি। আমি পিতা ঈশ্বরের দিকে তাকিয়ে থাকি। পবিত্র আত্মা আমাকে সাহায্য করেন, পবিত্র আত্মা আমাকে সাহায্য করেন প্রভু যিশুর সাধিত কার্য বুঝিবার জন্য। প্রভু যিশুর সাধিত কার্য বুঝিবার জন্য। এই রক্তের জন্য, এই রক্তের জন্য আমি প্রভু যিশুর বাক্যের উপরে আমি প্রভু যিশুর বাক্যের উপরে
পূর্ণভাবে নির্ভর করিতে পারি পূর্ণভাবে নির্ভর করিতে পারি এবং আমি কখনো বিচলিত হই না। আমি কখনো বিচলিত হই না। প্রভু যিশুর নামে হই না। প্রভু যিশুর নামে হই না। যে কোনো দরজা দিয়ে শয়তান ঢোকে, যে কোনো দরজা দিয়ে শয়তান ঢুকতে চেষ্টা করে, ঢুকতে চেষ্টা করে, সেখানে যাত্রা পুস্তক 12 অধ্যায় 13 পদ অনুসারে ওখানে যাত্রা পুস্তক 12 অধ্যায় 13 পদ অনুসারে আমি আমার ঘরে, আমি আমার ঘরে, দরজায়, গেটে, সব জায়গায় দরজায় গেটে সব জায়গায় যিশুর রক্ত আরোপ করি যিশুর রক্ত আরোপ করি এবং শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। এবং শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। প্রভু যিশুর রক্তের নিমিত্ত, প্রভু যিশুর রক্তের নিমিত্ত আমি শয়তানের কর্তৃত্ব থেকে মুক্ত। আমি শয়তানের কর্তৃত্ব থেকে মুক্ত। আজকে শয়তান আমার চাকর আজকে শয়তান আমার চাকর এবং আমি শয়তানকে যিশু নামে ধমক দেই, এবং আমি শয়তানকে যিশু নামে ধমক দিই। কারণ ওই চাকরের কোনো কাজই ভালো না, কোনো কাজই ভালো না, এবং আমি তা গ্রহণ করি না। এবং আমি তা গ্রহণ করি না। মানে আমি অনেক বাংলা করে বলছি তো, এই জন্য একটু বাংলা অন্যরকম হচ্ছে। ইংরেজিতে হলে খুব সুন্দর। ইংরেজিতে যদি হয়, আমি জানি না রক্সি তুমি কি এগুলো দিতে পারবে কিনা। হ্যাঁ, করেছি, আমি করেছি। বাংলা ট্রান্সলেশন করতে আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। এটা আমি প্রভু যিশুর রক্তের আলোতে চলি। প্রভু যিশুর রক্ত কিন্তু আলো আছে, রক্তের আলোতে চলি। প্রভু যিশুর রক্তের আলো, কারণ রক্ত আপনাকে শক্তি দিচ্ছে, রক্ত আপনাকে ঈগল পক্ষীর ন্যায় প্রথমে ফ্লাই করতে দিচ্ছে, আমেন, তারপরে দৌড়াবেন, তারপরে হাঁটবেন। উল্টা, ঈশ্বরের কাজই হলো উল্টা। প্রভু যিশু বলেন আমি পুনরুত্থান ও জীবন। আরে আগে যদি জীবন না আসে কেউ পুনরুত্থান হয়? আগে তো জীবন আসতে হবে, তারপরে তো উঠবে। কিন্তু প্রভু যিশুর কাজই হচ্ছে আগে ডিম পরে মুরগি। আমেন। প্রভু যিশুর কাজই হচ্ছে আগে আপনাকে সুস্থ করবেন, তারপরে আপনি উঠবেন, দৌড়াবেন। আমেন। প্রভু যিশুর আমেন। কাজই হচ্ছে আগে আপনাকে তিনি টাকা দেবেন, পরে আপনি দশমাংশ দেবেন। আমেন। প্রভু যিশুর কাজই হচ্ছে আপনাকে তিনি জ্ঞানে বৃদ্ধি করবেন, পড়াশোনার জ্ঞানে বৃদ্ধি করবেন, তারপরে আপনি ভালো চাকরি করবেন, তারপরে প্রভুর জন্য কাজ করবেন, সঙ্গেও করবেন। কিন্তু প্রভুর কাজ করাতে গেলেও ভালো শিক্ষিত কার্যকারী দরকার। যারা অল্প শিক্ষিত তারা এই সমস্ত স্টাডি করতে পারে না। ইউ গট টু বি ওয়েল এডুকেটেড। আপনি জগতে, আমরা খ্রিস্টিয়ানরা, আমরা শুধুমাত্র কোন রকমে ওই বাংলা মিডিয়ামে পড়ে বা কিছু করে একটা মাস্টার ডিগ্রি নেই, ও হালেলুইয়া, ধন্য যিশু। ফরগেট ইট, দোজ ডেজ আর ওভার ফ্রম ইয়োর লাইফ। আপনার যত বয়সী হোক, আপনি গো ফর হায়ার ডিগ্রি। আপনি হায়ার ডিগ্রি কোথায় ব্যবহার করছেন? আপনি আমি কোথায় ব্যবহার করছি? ফর দ্য ওয়ার্ড অফ গড। আপনারা জানতেনও না যে এতগুলো বাইবেল আছে, আপনারা জানতেন না যে কোন কোন বাইবেল কিভাবে পড়তে হয়। প্রভু আপনাদেরকে শেখাচ্ছে, কারণ আমি বিনামূল্যে পেয়েছি, বিনামূল্যে দান করছি। যার জন্য আমি আমার যত জনের থাকে আমি চেষ্টা করি অনেককে দিতে, কারণ আমি চাই আমাকে প্রভু যে আশীর্বাদ করছেন আপনিও যেন সেই আশীর্বাদ পান, বা এর থেকে বেশি পান। কেউ চাইবে, কোন টিচার চাইবে যে আমার থেকে বড় হোক? টিচার বলবে যে আমার থেকে বড় হইও না। কিন্তু আমি কমপ্লিটলি উল্টো। আমি চাই আপনি প্রভু যিশুতে এমন বৃদ্ধি পান, আপনার জীবন মানে শুধু সর্বদা প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু। আমেন। আমেন। আপনার প্রচারের মধ্যে দেখছেন আমার প্রচারের মধ্যে কতগুলো কি পান? কখনো অন্য কথা 95 to 99% প্রভু যিশু পান না নাকি? না পান না?
মাত্র একজন দুইজন পায়, আর সবাই পায় না। Yes, পাই পাই, পাই পাই। পাই Yes, হালেলুয়া পাই। হালেলুয়া Mute করা ছিল আঙ্কেল, আমরা বলছি। কথাই পাই আনমিউট আপনি করতে পারি যে নাই। কোনো জায়গায় যাবেন, যে কোনো প্রচারক যদি প্রচার করে যিশুর কথা যদি 50% থাকে, ওখানে আমি থাকি না, আপনি থাকতে পারেন। ওই জন্যই আপনার জীবন ওই রকম আরো নিচে নেমে যায়। আপনি যদি 60% শোনেন, আপনার জীবন নিচে নামবে। আপনাকে শুনতে হবে প্রভু যিশুর কথা 100%। যদি আপনি জগতে উন্নতি করতে চান, যদি আপনি আমেন 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 সৌভাগ্যে উন্নতি করতে চান, যদি আপনি সমস্ত কিছুতে উন্নতি করতে চান, প্রভু যিশুর কথা ছাড়া যদি কেউ প্রচার করে, আমি কোনো সময় অন্যান্য যদি কোনো একটা প্রচার বা একটু শুনি, ওই অন্যান্য ওই খালি পাপের কথা বলে, ওই এই 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 থ্যাংক ইউ, দ্যাটস নট ফর মি। আমি এগুলা শুনতেও চাই না, কারণ প্রভু যিশু মারকে বলেন কি রূপে শোনো, ভালো করে বোঝো। কারণ বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। বিশ্বাস জগতের বাক্য অনুসারে আপনাকে গল্প বলছে, আপনি ওগুলো শুনছেন, ওগুলো আপনি গার্বেজ নিচ্ছেন, আর গার্বেজের জন্য আপনি ওই গার্বেজই প্রসব করছেন। গার্বেজই আপনার লাইফে, টাকা পয়সার অভাব, টাকা নাই, খাওয়া নাই, চাকরি নাই, অবিশ্বাস, সন্দেহ, ভয়, ভীতি, বিকজ অফ দ্য গার্বেজ। আই এম সরি, আই হ্যাভ টু বি ভেরি বোল্ড, কারণ প্রভু যিশু রক্ত আমাকে বোল্ড করেছে। আপনি হয়তো বলবেন, ও প্রভু যিশুকেও বলেছেন শিষ্যরা, আপনি কি জানেন যে আপনি ওদেরকে অফেন্ড করেছেন? কিন্তু প্রভু যিশু কি বলছেন? সত্য কথা আমাকে বলতেই হবে। এম আই রাইট অর এম আই রাইট? নাকি না কেউ আপনারা বলেন যে না, Amen. Hallelujah. Yes. প্রভু যিশু রক্তের নিমিত্ত, আবার বলি, প্রভু যিশু রক্তের নিমিত্ত, রক্তের নিমিত্ত, প্রভু যিশুর রক্তের আমার নিমিত্ত আমার পিতা, আমার ঈশ্বরের জীবন আমার মধ্যে অধিষ্ঠান করে। আমার ঈশ্বরের জীবন আমার মধ্যে অধিষ্ঠান করে। ঈশ্বরের জীবন আমার মধ্যে অধিষ্ঠান করেন। প্রভু যিশুর রক্তের জন্য, প্রভু যিশুর রক্তের জন্য আমি যে কোনো মুহূর্তে পিতা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াতে পারি। পিতা ঈশ্বরের সিংহাসনের সামনে দাঁড়াতে পারি। আমি যিশু নামে এবং প্রভু যিশুর রক্ত দ্বারা গলিয়াতের মাথাকে কেটে টুকরো করে দেই। গলিয়াথের মাথাকে কেটে টুকরো করে দিই। ধন্য যিশু, ধন্য যিশু। শয়তান পরাজিত, গলিয়াত পরাজিত। যে কোনো জিনিস যা ঈশ্বর পছন্দ করেন না, যদি আমার মধ্যে থাকে, প্রভু যিশুর নামে এবং প্রভু যিশুর রক্তের জন্য, যিশু নামে আমার থেকে বেরিয়ে যা। যে কোনো রোগ পীড়া ব্যাধি, অন্ধকারময় জীবন যেগুলো শয়তান আনতে চেষ্টা করে, অন্ধকারময় জীবন যা শয়তান আনতে চেষ্টা করে, প্রভু যিশুর রক্তের জন্য আমি তোকে অভিশাপ দিই, আমি তোকে পরাজিত করিয়াছি, আমি তোকে প্যারালাইজ করিয়াছি, আমি তোকে মুছে ফেলেছি, প্রভু যিশুর রক্তের জন্য। অর্থনৈতিক নিম্নগতি আমার জন্য না, আমার প্রভু যিশুর রক্তের জন্য আমার জীবনে মিরাকেল আফটার মিরাকেল ঘটিবে। আমি প্রভু যিশুর রক্তের জন্য
প্রভু যিশুর রক্তের জন্য সর্বদা স্বর্গ দেখিতে পাই। সর্বদা স্বর্গ দেখিতে পাই। হালেলুয়া। যদি আমার কারো শরীরে ব্যথা থাকে, আমার শরীরে নেই, এই জন্য আমি আমার বলছি না। যিশুর রক্তের জন্য যাদের শরীরে ব্যথা আছে, যিশুর রক্তের যিশুর জন্য রক্তের জন্য আমার সর্বপ্রকার ব্যথা যিশু নামে চলে গেল। আমার সর্বপ্রকার ব্যথা যিশু নামে চলে গেল। আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি। আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি। আমি প্রভু যিশুর রক্তের মধ্যে ডুবে থাকি। আমি প্রভু যিশুর রক্তের মধ্যে ডুবে থাকি। প্রভু যিশুর রক্তের জন্য শয়তান তুই আমার ঘরে প্রবেশ করতে পারবি না। প্রভু যিশুর রক্তের জন্য শয়তান তুই আমার ঘরে প্রবেশ করতে পারবি না। প্রভু যিশুর রক্তের নিমিত্ত আমি তোকে পরাজিত করিয়াছি। প্রভু যিশুর রক্তের নিমিত্ত আমি তোকে পরাজিত আমি করিয়াছি। প্রভু যিশুর সাধিত কার্য সর্বদা সাক্ষ্য দিয়া থাকি। আমি প্রভু যিশুর সাধিত কার্য সর্বদা সাক্ষ্য দিয়া থাকি। প্রভু যিশুর রক্ত প্রযুক্ত দিয়াবল পরাজিত। প্রভু যিশুর রক্ত প্রযুক্ত দিয়াবল পরাজিত। যে কোনো মন্দ গাছ, ওই যে সেই মানে সদা সজ্ঞান বৃক্ষ, যে কোনো মন্দ গাছ সদা সজ্ঞান বৃক্ষ সদা যিশুর সজ্ঞান রক্তের বৃক্ষ নিমিত্ত উৎপাটিত হইল। যিশুর রক্তের নিমিত্ত উৎপাটিত হইল। আমার জীবন থেকে, আমার আমার জীবন পরিবারের থেকে, জীবন থেকে, আমার পরিবারের জীবন আমার থেকে, সমস্ত সন্তান সন্ততির উপর থেকে, আমার সমস্ত আমার সন্তান সন্ততির উপর থেকে, সমস্ত প্রপার্টি ব্যাংক ব্যালেন্সের উপর থেকে, আমার সমস্ত যিশুর প্রপার্টি রক্তের ব্যাংক ব্যালেন্সের উপর নিমিত্ত থেকে, যিশুর রক্তের নিমিত্ত সমস্ত মন্দ শক্তি, মন্দ গাছ উৎপাটিত হইল। সমস্ত মন্দ শক্তি, মন্দ গাছ উৎপাটিত হইল। ঈশ্বর যে সকল শাখা রোপণ করেন নাই, ঈশ্বর যে সকল শাখা রোপণ করেন নাই, তাহা তিনি উৎপাটিত করিলেন। তাহা তিনি উৎপাটিত করিলেন। আমাকে তিনি ক্ষমতা দিয়েছেন, আমাকে তিনি ক্ষমতা দিয়েছেন সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার, সর্প বৃশ্চিক পদতলে দলিত করিবার। প্রভু যিশুর রক্তের নিমিত্ত, প্রভু যিশুর রক্তের নিমিত্ত আমি তা যিশু নামে, আমি তা যিশু নামে উৎপাটিত করি। উৎপাটিত করি। হয়তো এইরকম প্রচার শোনার পরে অনেকে বলবে যে উনি অন্য কথা বলে, বলুক, কারণ আমার কথা একটাই, আপনি যদি কোনো প্রচারে প্রভু যিশুর কথা 99-100% না শোনেন, আপনার ইচ্ছা আপনি শুনতে পারেন, আমি শুনি না। কারণ আপনি যা শুনবেন তাই আপনাকে গার্বেজ দেবে। আর প্রভু যিশুর রক্ত ক্ষত যত শুনবেন, প্রভু যিশু নাম যে কোনো প্রচারে শুনবেন, সেইটা আপনাকে উপরে উঠাইয়ে নেবে, ক্রমাগত উপরে উঠাই নেবে। কিন্তু যত খ্রিস্টীয় সমাজে যত প্রভু যিশুর রক্ত, প্রভু যিশু নাম প্রচারিত না হবে, তত তারা নিম্নগতি হতে থাকবে। প্রভু যিশুর রক্তের জন্য ঈগল পক্ষীর ন্যায় আপনি যিশায়া 40-এ কি বলছে? আগে দৌড়াবে, আগে ফ্লাই করবেন, পরে দৌড়াবেন, পরে হাঁটবেন। উল্টো, মানুষ আগে হাঁটে, তারপরে দৌড়ে, তারপরে উপরে ফ্লাই করে। প্লেন তাই করে, কিন্তু আপনাকে তিনি তাই করছেন প্রভু যিশুর রক্তের জন্য। সুতরাং আমি এনকারেজ করি, আমরা জানি না আপনারা কেউ মানে অন্য মানে এতে কি আমার সঙ্গে একমত? যদি কেউ সত্যি কথা মানে আমাকে বলতে হবে না, যারা একমত না তারা হাত তোলে। যারা আমার সঙ্গে একমত না, যারা আমার সঙ্গে একমত না যে প্রভু যিশুর রক্তর জন্য কথা শুনতে হবে, প্রভু যিশুর কথা শুনতে হবে, যারা একমত না তারা শুধু হাত তোলে। আমি দুইজনকে দিয়ে পেলাম। কবিতা খান্না প্রভু যিশুর কথা শুনতে চায় না, সুতরাং ইটস অল রাইট। প্রভু যিশুর রক্ত এবং প্রভু যিশুর ক্ষত যারা শুনতে চান না তারা হাত তোলেন। ভাই বোন, প্রভু যিশুই হলো আমাদের সবকিছু জীবনে। আপনি যত প্রভু যিশুর কথা শুনবেন, আপনার জীবন পরাজিত জীবন বিজয়ী জীবনে টার্ন ওভার করবে। আপনি যত প্রভু যিশুর রক্ত অ্যাপ্লাই করবেন,
আপনি ফেল করেছেন, পাপ করেছেন, প্রভু যিশুর রক্ত অ্যাপ্লাই করি। ধন্য যিশু, পিতা প্রভু তুমি যিশুকে দিয়াছ, আমি যিশুর প্রশংসা করি। আপনি বুঝতে পারেন, এই যে আমি যে জল প্রার্থনা করে দেই যিশুর রক্ত দিয়া, আই ক্রিয়েট এ বাউন্ডারি বিকজ অফ দ্য ব্লাড অফ জিসাস। আপনি বলতে পারেন যে আমি যে কোনো জায়গায় যাব, তার চতুর্দিকে, বলেন আমার সঙ্গে, আমি যে কোনো স্থানে পা রাখিব তার চতুর্দিকে আমি যে কোনো স্থানে পা রাখিব তার চতুর্দিকে প্রভু যিশুর রক্ত আরোপ করি। প্রভু যিশুর রক্ত আরোপ করি। আমার গাড়ি স্বর্গদূতরা চালাবে। স্বর্গদূতরা চালাবে। আমি যে কোনো স্থানে যাই, প্রভু যিশুর রক্তের নিমিত্ত স্বর্গদূতরা আমাকে পাহারা দেবে। তারা আমার বডিগার্ড। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন। আমার নাম স্বর্গে লেখা আছে। যে কোনো ভালো চাকরি আমার কাছে আসতে বাধ্য। যে কোনো ভালো চাকরি আমার কাছে আসতে বাধ্য। যে কোনো ভালো ব্যবসা আমার কাছে আসতে বাধ্য। যে কোনো ভালো ব্যবসা আমার কাছে আসতে বাধ্য। তার উপরে আমি প্রভু যিশুর রক্ত আরোপ করি। আমি প্রভু যিশুর রক্ত আমার সন্তানদের পড়াশোনার উপরে আরোপ করি। প্রভু যিশুর রক্তের নিমিত্ত তারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবে। প্রভু যিশু বিজয়ী। আমি বিজয়ী। যে কোনো শয়তানের প্রফেসি বা যে কোনো দুঃস্বপ্ন আমি প্রভু যিশু নামে প্রভু যিশুর রক্তের জন্য আমি ক্যান্সেল করি। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমি জানি না আপনি আশীর্বাদ পেয়েছেন কিনা, আমি প্রচুর প্রচুর আশীর্বাদ। আমি অলরেডি ফ্লাই করছি। আমি এখন ঘুমের মধ্যেও প্রভু যিশুর রক্তের কথা চিন্তা করি। প্রভু যিশুর রক্ত ছাড়া কিছু বুঝি না, প্রভু যিশু নাম ছাড়া কিছু বুঝি না। আপনি বুঝতে পারেন, কারণ আপনি অন্য জায়গায় যান, আপনি বিভিন্ন অন্য কথা শোনেন। আমি শুনতেও চাই। আমি চাই প্রভু যিশু, প্রভু যিশু, প্রভু যিশু। কারণ কেন শুনবো? প্রভু যিশু যোহন 14 অধ্যায় বলছেন, আমি যে সকল কাজ করেছি, আপনাকে যদি সেই সকল কাজ করতে হয়, আপনাকে প্রভু যিশুর কথা শুনতে হবে এবং প্রভু যিশুকে বিশ্বাস করতে হবে। আমেন। কারণ আপনার জীবনে কোনো এখন আর এই নর্মাল লাইফ আপনার না। আপনার জীবন শুধু মিরাকেল, মিরাকেল, মিরাকেল। আপনি এখন, আমাদের কোনো সময় নাই এই সমস্ত ওই পাপ এগুলো চিন্তা করার। আমাদের এখন হইলো, লক্ষ্য হইলো আপনি প্রভু যিশু আসছেন। আপনি প্রশংসা যদি পেতে চান শেষ বিচার দিনে, আপনাকে অনেক মিরাকেল করতে হবে। আপনি জানেন, মরা মানুষ বাঁচাবে। আপনার জীবনে মিরাকেল ছাড়া এখন আর কিছু নাই। হিলিং আর মিরাকেল, এটা হলো খ্রিস্টানদের একটা পার্ট। ডাক্তারদের যেমন একটা পার্ট হলো স্টেথোস্কোপ, আপনার পার্ট হলো, আমাদের পার্ট হলো হিলিং এন্ড মিরাকেল।
আমেন। আপনি সেই আমি আমি এখন উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে দেখছি প্রভু যিশুর রক্ত ক্ষতর জন্য। আমি এখন প্রার্থনা করছি, আমি চিন্তা করছি যে আমি মুখ দিয়ে খালি বলবো, সঙ্গে সঙ্গে লোকেরা সুস্থ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে মরা মানুষ উঠে পড়বে। আমেন 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 হালেলুয়া হালেলুয়া আমেন আমার লক্ষ্য তাই। তবে এই জন্য প্রভু যিশুর সঙ্গে সময় কাটান। আপনি যদি এই 1 ঘন্টা 1.5 ঘন্টা প্রভু, এই 2-3 ঘন্টা প্রভু যিশুর সঙ্গে সময় কাটালে এইটা হবে না, আপনাকে সময় কাটাতে হবে। আমি প্রত্যেককে এনকারেজ করি, যতটা পারেন খালি প্রভু যিশুর সঙ্গে কাটান, আপনার জীবন পাল্টায় যাবে। আমেন। ধন্য যিশু, হালেলুয়া। ফাদার, উই থ্যাংক ইউ যে তোমার এই ব্লাড, তোমার প্রিয় পুত্রের ব্লাড তুমি আমাদেরকে দিয়েছো, এবং এই ব্লাডের জন্য আজকে আমরা বিজয়ী। এই ব্লাডের জন্য আমাদেরকে তুমি জগৎ সৃষ্টির পূর্বে মনোনীত করেছো। ব্লাডের জন্য তুমি আমাদেরকে, আমাদের নাম স্বর্গে লিখেছো। ব্লাডের জন্য শয়তান আমাদের কাছে আসতে পারে না। ব্লাডের জন্য আমরা সমস্ত বিরোধী শক্তিগুলোকে যিশু নামে পরাজিত, প্যারালাইজ বলিয়া ঘোষণা করিতেছি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। আমেন, আমেন, আমেন। 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 হালেলুয়া আমেন। অনিল ঋষি, তুমি কি আজকে রুটি এবং রক্তের জন্য ধন্যবাদ দেবে? আমি তো ভাবলাম হয়ে গেছে। এবং সৌমি, তুমি কি সমস্ত বিষয় নিয়ে ধন্যবাদ দিয়ে 121 গীত পড়বে এবং লর্ডস প্রেয়ার করবে? ইফ ইউ ওয়ান্ট টু, Okay. ইটস অ্যান অপরচুনিটি। ইয়েস অর নো? Yes. অনিল ঋষি, ইয়েস অর নো? Yes. করো প্রার্থনা রুটি রক্তের জন্য। কারণ কি? রুটি রক্ত, এই রক্ত মধ্যে জীবন, এই রক্ত আমার শরীরে, আপনার শরীরে প্রবেশ করছে। আপনি যখনই যদি যোগ্য, 1 করিন্থীয় 11 অধ্যায় বলছে যে কেউ অযোগ্য রূপে ইহা গ্রহণ করে। অযোগ্য মানে হচ্ছে আপনি যদি প্রভু যিশুকে স্মরণ না করেন, কারণ তার আগের পথটা কেউ পড়ে না, তারা সবাই পড়ে হলো পাপ। আরে পাপ, আপনি কি নিজের পাপ আপনি খণ্ডন করতে পারবেন? আপনি প্রভু যিশু, যদি আপনি যিশুকে গ্রহণ করেছেন, আপনার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। আপনি যদি ভুল করেও থাকেন, আপনি প্রভু যিশুকে বলেন, প্রভু যিশু তোমার রক্ত দ্বারা, 1 জন 1 অধ্যায় 7-9 পদ অনুসারে বলেন, আমি আমার পাপ স্বীকার করছি, এবং তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি আপনার পাপ সমস্ত ক্ষমা করে দেবেন। তাই আসুন আগে আমরা সেইটা করি। যদি আপনার মনে হয় যে কোনো ভুল ভাল করে ফেলেছেন, তাতে ক্ষমা করে দিয়েছেন, কিন্তু আপনি ওই দিকে দৃষ্টি না। আপনার দৃষ্টি হচ্ছে প্রভু যিশু, তুমি কালভেরি ক্রুশে কি করেছো? আমার পাপ তুলে নিয়েছো, তোমার রক্ত দিয়ে আমাকে ধৌত করেছো, আমাকে তুমি ধার্মিক করেছো। আপনি যতবার বলবেন, আপনার ওই পাপ, পাপের সংখ্যা দিনে দিনে কমতে কমতে, আপনি যদি দিনে 10টা পাপ করতেন, কমতে 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 এমন একটা সময় আসবে একটাও পাপ হবে না। আমেন। একটাও পাপ হবে না। আসুন আমরা বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি তোমার তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে প্রিয় পুত্র যিশুকে আমার জন্য দিয়েছো। আমার জন্য দিয়েছো। প্রভু যিশু, আমার প্রভু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। অভাব অনটন ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দ্বারা প্রভু যিশুর রক্ত দ্বারা তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো। আজ আমি সূচি, পবিত্র, আজ আমি শুচি, পবিত্র, স্বর্গের জন্য পবিত্র, স্বর্গের জন্য পবিত্র, তোমার জন্য পবিত্র। তোমার জন্য পবিত্র। জগৎ আমার জন্য না,
জগৎ আমার জন্য নয়, আমার জন্য শুধুমাত্র আমার জন্য শুধুমাত্র পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বর। পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর এবং পবিত্র আত্মা ঈশ্বর। আমি আমাকে পিতা ঈশ্বরের চরণে, আমি আমাকে পিতা ঈশ্বরের চরণে প্রভু যিশু নামে, প্রভু যিশু নামে অবনত করি অবনত করি এবং আমি ঘোষণা করি, প্রভু যিশুই আমার জীবনের প্রভু। প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আমেন। অনিল প্রার্থনা করো রুটি রক্তের জন্য। আসুন প্রার্থনা করি। স্মরণ করবা পবিত্র 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 বাহিনীগণ খোদা প্রভু, আমরা তোমার ধন্যবাদ করি, স্তুতি করি। তোমার পবিত্র দেহ, পবিত্র রক্ত আমাদের জীবনের জন্য তুমি পাতিত হয়েছো প্রভু। কালভেরি ক্রুশে তুমি তোমার জীবনকে প্রভু ক্ষতবিক্ষত করেছো এবং তোমার জীবনকে প্রভু হাল দিয়ে চাষ করা হয়েছে, এরকম অবস্থা হয়েছে প্রভু। তোমাকে এমন চাবুক দিয়ে মারা হয়েছে প্রভু, সমস্ত মাংস পিণ্ড একবারে ছুটে এসেছে প্রভু। এরকম করা দিয়ে তাকে প্রহার করেছে প্রভু আমাদের জীবনের জন্য, এবং আমাদের জীবনকে প্রভু তুমি সুরক্ষিত করলে তোমার পবিত্র ক্ষতবিক্ষত শরীর দিয়ে, তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে শুচি করলে, তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে ক্রয় করে নিলে প্রভু, আমাদেরকে তোমার মতো করে নিলে, তোমার করে নিলে প্রভু। আমরা তোমার জীবন্ত নামের গৌরব করি, তোমার পবিত্র নামের প্রশংসা করি। ও প্রভু, তোমায় ধন্যবাদ করি। তোমার পবিত্র জীবন আমাদের জন্য কালভেরি ক্রুশে তুমি দিলে, উৎসর্গ করলে, আমাদেরকে মুক্ত করলে। যেখানে যাওয়ার কথা ছিল আমাদের আমাদের পরিবর্তে তোমার পবিত্র জীবন তুমি অকাতরে কালভেরি ক্রুশে তুমি দিলে। আমরা তোমাকে ধন্যবাদ দেই, স্মরণ করি তোমার প্রেমের জন্য, তোমার অপার ভালোবাসার জন্য প্রভু, অপার করুণার জন্য তোমাকে ধন্যবাদ দেই। কৃতজ্ঞ হই তোমার প্রেমের জন্য প্রভু। তুমি আমাদেরকে শুচি করেছো, নির্মল করেছো, খাঁটি করেছো তোমার পবিত্র দেহ, পবিত্র রক্তের মধ্য দিয়ে। আমরা সেই পবিত্রতায় তোমাকে গ্রহণ করি প্রভু। আমরা তোমার সেই দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা আমরা প্রভু সেই আনন্দ নেই, অন্যের কাছে আমরা প্রচার করি প্রভু। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি, সমস্ত গৌরব তোমাকে দেই প্রভু। তুমি আমাদের জীবনের শ্রেষ্ঠ উপহার রূপে পরিগণিত হয়েছো তোমার পবিত্র জীবন দিয়ে। আমরা তোমাকে কৃতজ্ঞ হই, তোমার প্রশংসা করি। ধন্য প্রভু, ধন্য তোমার নাম। হালেলুয়া প্রভু। তুমি জীবন খাদ্য রূপে পরিগণিত হয়েছো এবং তুমি ডাক্তারদের ডাক্তার হয়ে আমাদের জীবনের প্রভু। আমরা তোমার পবিত্র নামের গৌরব করি। হালেলুয়া প্রভু। তোমারই গৌরব করি, তোমারই ভজনা করি, কারণ তুমি আলফা, তুমি ওমেগা, তুমি জিহুবা যিনি, জিহুবা নিশি। আমরা সেই প্রেমময় প্রশংসা করি, তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি। ধন্য যিশু, ধন্য তোমার নাম। যিশু নামে প্রার্থনা চাই। আমেন। আমেন। হালেলুয়া, আমেন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। কৃতজ্ঞ নাহি কি হইব ঈশ্বরের, সুরক্ষা করিলেন যিনি মোর চরণের। হে আমার প্রাণ, ঈশ্বরে কর সম্মান, করো তো তাহারই। হ্যাঁ, সুমি। Yes. Hallelujah. Father, in the name of Jesus, we thank you. We thank you for giving us Jesus, the blessed. Proverbs 10:22 says, the blessing makes us rich. It is the blessing that was sent from the heaven for us, Father. This is the blessing. He is the blessing that has made us rich, rich in inheritance, rich in your divine inheritance, rich in your power, rich in your identity. Father, we thank you for sending us the Redeemer. The Redeemer is here. Thank you for sending us the Restorer. The Restorer is here. Hence, everything that we had lost is restored to us. Amen. Father, we thank you. We thank you that every health, our lost inheritance, our lost identity has now been restored. And how? Amen. In Jesus' name. Father, thank you. Jesus, we thank you for giving yourself for us. You are the living bread that had come down from the heaven. You were broken into pieces by pieces, so that when we partake those meal of the mighty,
Wherever we walk through, the seas part away. The heavens, they all tell us who you are. They all show us who we are in you. Father, that night when those Israelites, they had the meal of the mighty, everybody came out completely healthy, wealthy. So are we every single day, because we have it through your hands. You give us the meal of the mighty every single day, Father. We thank you. We thank you for every work that you've done on the Calvary cross for our lives. You have indeed reconciled us to the Father. Through the blood, we partake the life of the Father. Hence, Amen. just like how he is. He is completely fine. He is completely healthy. He's Yes. completely wealthy. He's completely powerful, magnanimous, and so are we. Because Amen. dad can never have weaker children, and we are the children of the Most High God. Our identity is through our Father. Our Father is the one who gives us everything that we need to stay in this world and the world for the years to come, Father. We thank you. We thank you for blessing us with your word tonight and this morning, because your word is indeed the health for our bones. And Amen. your word is indeed everything that we need in order to stand strong in front of every Goliath that we come across every single day. Because we know that it is through your word that mountains melt like wax. And it is Amen. your word that gives us that ultimate strength to fight any battle, because none of these battles are ours. Every battle we stand in front of today are yours, and we know you have done it in the past. You are doing it today. You will do it every single time, because every battle that we are in fighting today is yours. Hence, we rest. We completely rely on you, Father, because we know Amen. everything is sorted and everything is perfect because you are perfect. We thank you and we give you every glory, honor, and praise. In Jesus' mighty name we pray. Amen. 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 গীতশহীদে 121। আমি বাংলায় বলতে পারি? হ্যাঁ, বাংলায় বলতে ঠিক আছে, কারণ ইংরেজি বললে অন্য ওরা পড়বে। বাংলায় বলো। গীত সংগীতা 121। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমাদের সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমাদের সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমাদের রক্ষক, সদাপ্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদেরকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখনো অবধি চিরকাল পর্যন্ত। আমেন। Amen. Lord's Prayer. লর্ডস প্রেয়ার। প্রভুর প্রার্থনা। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতেও রক্ষা করো, কারণ রাজ্য, মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। Amen. Amen. আমেন আমেন। Amen. রক্সি হাফিজ, তোমরা টেক ওভার করো। প্রেজ গড। আপনি চলে যাবেন না, জান আপনি হোস্ট? ও, আমি হোস্ট? আমি যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা। কাকে হোস্ট করে দেব?
আচ্ছা, আমি দেখি। যে কোনো একজনকে দিলেই হবে। হ্যাঁ, আমরা কি 10 সেকেন্ডে কেউ প্রার্থনা করেছি আজকে? যদি দয়া করে করে থাকেন বলুন। না, সেরকম কেউ নেই মনে হচ্ছে। আর কারো কোনো প্রার্থনার বিষয় কোনো কিছু আছে? আঙ্কেল অনেক প্রার্থনা আজকে করিয়ে দিয়েছে আপনাদেরকে এই বাক্যের মাধ্যমে। প্রভু যিশুর রক্ত দিয়ে আপনি সুস্থ হয়ে গেছেন। আমেন, আমেন, আমেন। এত আমেন। পাওয়ারফুল। বলুন। আমেন আমেন হ্যাঁ, কৃষ্ণা দিদি বলুন। মিউট খুলুন। আহ, খুলতে পারছে না কেউ নাকি? সৌমি দেখো তো, মিউট খুলতে পারছে না কেন? খোলা যাচ্ছে মিউট। হ্যাঁ, তৃষ্ণা মজুমদার আপনি হাত তুলেছেন, কিছু বলবেন? আচ্ছা, আর অন্য কেউ? আমার মনে সকলে হয় কারো কিছু বলার নেই। হ্যাঁ, আমরা শেষ করি। হ্যাঁ, ঈশ্বর আশীর্বাদ। সবাইকে জয়, আমেন। সবাইকে জয় জয় মানে। সবাইকে হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। যিশু ইমানুয়েল যিশু সবাইকে জয় জয়। সবাইকে ইমানুয়েল জয়